আমাদের সাথে দৈনিক পত্রিকাগুলো আছে, বাংলা ইংরেজি মিলে কয়েকটা পত্রিকা আছে। আমরা পত্রিকার খোঁজ খবরগুলো আজকে দিনটাকে কিভাবে তুলে ধরা হয়েছে আমরা আসলে এই জিনিসগুলো আপনাদেরকে জানাতে চাই। আমার কাছে তিনটা পত্রিকা আছে, দৈনিক যুগান্তর দিয়ে শুরু করছি। যুগান্তর লিড যেটাকে করেছে সেটা হচ্ছে অবশ্য প্রথমেই যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের তীব্র প্রভাব থাইল্যান্ডেও শুক্রবার ধসে পড়া একটি ভবনে উদ্ধারকর্মীদের তৎপরতা, সেই খবরটা দেয়া আছে। আমরা বলতেই পারি আজকে যে মূল খবরগুলো পত্রিকার প্রথম শেষ পাতাতে, এটা হবে আরেকটা খবর। ডক্টর ইউনূসের চায়না সফর নিয়ে আরেকটা খবর থাকবে, এটাও প্রথম পাতাতে থাকবে। এবং আরেকটা খবর যেটা আওয়ামী আমলের নজিরবিহীন ব্যাংক লুট, 2.5 লাখ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের, এটাকে এর পাশাপাশি অন্যান্য যে খবরগুলো সেটা বললাম যে 7.7 মাত্রা ভূমিকম্প, ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, $210 কোটি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি। এর পাশাপাশি নির্বাচনী এলাকায় থাকবেন অধিকাংশ নেতা। আমরা জানি যে কোনো ঈদ পূজা পার্বণে নেতারা আসলে এলাকায় থাকেন, সবার সাথে গণসংযোগ করেন। নির্বাচন যেহেতু সামনে, বলা হচ্ছে ওই জায়গাগুলোতে এই খবরটা করা হয়েছে। তারিকুল ইসলাম তিনি করেছেন। এবং যদি বলি যে আসলে মানে প্রথম পাতার মূল খবরগুলো এগুলোই, শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে চলতি অর্থ বছরের বাকি 4 মাস 1,53,000 কোটি টাকা খরচের চ্যালেঞ্জ। এর পাশাপাশি রোহিঙ্গাদের $13 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র, এই খবরটাও আছে। ডান পাশে যদি আপনাদেরকে দেখাই যে খবরটা কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামের কুতুবশাহী মসজিদ অযত্নে ধ্বংসের পথে, মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য। কুতুবশাহী যে মসজিদ সেই ছবিটা আছে। এটিএম নিজাম কিশোরগঞ্জ থেকে এই খবরটা পাঠিয়েছেন। এছাড়া অন্যান্য খবরের ভেতর যেটা আছে যে প্রতিযোগিতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, বরিশালে ঈদ রাজনীতিতে ইফতার উপহারের লড়াই। মূল খবর যদি বলি, শেষের পাতার মূল খবরগুলো এগুলোই। আপনাদেরকে অন্য পত্রিকায় যাওয়ার আগে সম্পাদকীয়তে তারা যেটা বলছে, ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, বাংলাদেশ চীন সম্পর্ক আরও দৃঢ় হোক, এটাকে সম্পাদকীয়তে প্রথম অবস্থায় রাখা হয়েছে। বন্ধ হয়নি ষড়যন্ত্র, দেশবাসীকে সতর্ক থাকতে হবে, এটাও সম্পাদকীয়তে দৈনিক যুগান্তর তাদের অবস্থান তুলে ধরছে। মিমি, আপনার কাছে আসবো যে কোন পত্রিকা জানাবেন আমাদের। ধন্যবাদ ইমদাদ। আমার কাছে আছে সমকাল। সমকাল থেকে আসলে আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি এখানকার শিরোনামগুলো, মূল শিরোনামগুলো কি এসেছে। যেমনটা ইমদাদের কাছ থেকে আমরা শুনছিলাম, এবং আজকের পুরোটা আলোচনা জুড়ে বা বিভিন্ন জাতীয় দৈনিকই আজকের একেবারে মূল সংবাদগুলো যদি আমরা দেখি, সেখানে চীনের যে প্রধান উপদেষ্টার সফর এবং ইউনূস জিনপিং বৈঠক, সেখানকার একটি চিত্র আমরা সাধারণভাবে দেখতে পাবো, এবং সেই সাথে গতকালের ভূমিকম্পের বিষয়টি। সমকালেও এর ব্যতিক্রম নয়। সমকালে যে ছবিটি আসলে শুরুতে চোখে পড়ছে, মিয়ানমারে শুক্রবারে দুপুরে বড় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত যে হয়েছে যে ভবনগুলো, তারই একটি ভবনের চিত্র। এটি হচ্ছে শান প্রদেশের অংবান হোটেল, যেটা পুরোটাই ধসে পড়ে, এবং উদ্ধার তৎপরতায় সেখানের আশেপাশের মানুষজন যে ভিড় করে আছে সেই চিত্রপটও আমরা দেখতে পাচ্ছি। শিরোনাম যেটা এসেছে, ধসে পড়ল বহু ভবন, নিহত 153। মিয়ানমারে ভূমিকম্প 7.7 মাত্রায় কাঁপল 6 দেশ। ব্যাংককে ধসে পড়ল 30 তলা ভবন, নিখোঁজ 90। সেই সাথে ইউনূস জিনপিংয়ের বৈঠকের সংবাদটি যেহেতু এখন আগ্রহের একটি জায়গায়, এটার শিরোনাম এসেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি, এবং আঞ্চলিকভাবে যেটা এসেছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে বেইজিং। বৈশ্বিক যে চুক্তি হয়েছে, জিডিআই জিএসআই আমলে নিয়েছে ঢাকা। তাইওয়ানের স্বাধীনতা বিরোধিতা এবং তিস্তা নদী ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতা, ক্রীড়া, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে 8 সমঝোতা স্মারক। তিস্তায় চীনকে আমন্ত্রণ, এই শিরোনামটিও এসেছে নিচ থেকে, এবং সেই সাথে তোষামোদ থামাতে 12 নির্দেশনা। এই শিরোনামটি সত্যিকার অর্থেই ভালো লাগার একটি শিরোনাম, কারণ আমরা যেই প্রেক্ষাপট দেখে অভ্যস্ত, এখানে তার ঠিক ব্যতিক্রম একটি প্রেক্ষাপট নির্মাণের জন্য বা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্যই আসলে এই 12 নির্দেশনা। কি কি নির্দেশনায় আছে সেটি আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে বিএনপি নেতাকর্মীদের এবার আনন্দের ঈদ, মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় তৎপর, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশে থাকছেন সমর্থকদের। আর সেই সাথে
পথে পথে স্বস্তিই বেশি। ঈদযাত্রা উত্তরে নির্বিঘ্ন যাত্রায় 2 স্থানে ধীরগতি। দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট। কলকারখানায় ছুটিতে আজ ভোগান্তির সংখ্যা। সুতরাং যারাই ঢাকা ছাড়ছেন তারা বাড়তিভাবে সতর্ক থাকবেন, যেমনটা আমরা শুরুতে জানিয়েছি। শেষ পাতায় যদি নজর রাখি, শেষ পাতায় বিদ্যুতে ভর্তুকি বন্ধের পথ খুঁজছে সরকার। চলতি অর্থবছরে ভর্তুকি ৭৭% বেড়ে ৬২,০০০ কোটি টাকা এবং ১৫ বছরে ক্যাপাসিটি চার্জ ১,৩৩,০০০ কোটি টাকা। ভর্তুকির সিংহভাগ যাচ্ছে ক্যাপাসিটি চার্জে। চুক্তি সংশোধন ও অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সুপারিশ। বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, সাশ্রয়ে জোর। সেই সাথে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের ভুখা মিছিল। আজ দুপুরে অবস্থান, বিকেলে গণমিছিল। মুক্তিপণ আদায়কালে গণপিটুনি, অপহরণকারী 3 পুলিশ সহ গ্রেপ্তার 4। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে জিম্মি, 10 লাখ টাকা দাবি, 4 লাখ পরিশোধ। আকাশপথের যাত্রায় খরচ দ্বিগুণ। দরিদ্র মা বাবার অসহায় সমর্পণ। একটি শিশুর ছবি আসলে এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বরিশাল নগরের কীর্তনখোলার তীরে উদ্ধার হওয়া নবজাতক এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোলা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে, শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়। গাজায় যুদ্ধবিরতি ও নেতানিয়াহুর ভাগ্য ঝুলছে এক সুতোয়। বৈশ্বিক এই পরিস্থিতি জানতেও চাইলে শিরোনামের আদ্যপান্ত দেখে নিতে পারেন প্রতিবেদনটি। আমার কাছে এই ছিল ইমদাদ, সমকাল থেকে। ধন্যবাদ মিমি। আমার কাছে দৈনিক প্রথম আলো আছে। প্রথম আলোর লিড যেটাকে করেছে, এটাই আসলে লিড বেশিরভাগ পত্রিকা করেছে। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং, তাদের কূটনৈতিক প্রতিবেদক এটাকে লিড করেছে। এবং ইউনুস শি জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা। এবং যে ছবিটা দেয়া আছে ডক্টর ইউনুস এবং শি জিনপিং তাদের ভেতর যে করমর্দন করছেন, সেই ছবিটা দেয়া আছে। শক্তিশালী ভূমিকম্পে কাটলো 8 দেশ, এই খবরটার পাশাপাশি লিড নিউজের পাশে বড় করতে বলতে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা চেপেছে। ইউনুস মোদি বৈঠক প্রশ্নে বিক্রম মিশ্রি, অন্য নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এটা যখন প্রথম আলো বলছে, একই খবর অন্যান্য পত্রিকা, যদি যুগান্তর শেষের পাতাতে কিন্তু বলেছিল থাইল্যান্ডে মোদি ইউনুস বৈঠক হচ্ছে না, সেটাকেই প্রথম আলো প্রথম পাতায় যেভাবে বলছে, মোদি ইউনুস বৈঠক প্রশ্নে বিক্রম মিশ্রি, অন্য নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এরপরে অন্যান্য যে খোঁজ খবরগুলো আছে, গণমাধ্যমের জন্য দরকার স্বচ্ছ এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, নির্ধারিত সময়ে বেতন দেয়নি অনেক পোশাক কারখানা। তার পাশাপাশি ঈদে ভোটকেন্দ্রিক গণসংযোগে থাকবেন এনসিপির নেতারা এবং এনসিপির নেতাদের ছবি এখানে দেয়া আছে। এর পাশাপাশি একটু ভিন্ন আরেকটা খবর দেয়া আছে, যদি আমরা নিচের দিকে যাই, জাতীয় চিড়িয়াখানা ঈদে দেখা যাবে 2 বাঘ শাবক, মা বেলির পায়ে সঙ্গে শাপলা এবং পদ্মা, তাদের ছবিটা গত বৃহস্পতিবার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা থেকে প্রদীপ সরকার যে ছবিটা তুলেছিলেন, সেই খবরটা এখানে দেয়া আছে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে যেটা বলছে প্রথম আলো, যেই খবরগুলো দেয়া আছে, মুরগির দর চড়া বেড়েছে মশলারও, এবং ফাঁকা ঢাকা নামে যে ছবি দেয়া আছে, আসলেই ঢাকাকে যথেষ্ট ফাঁকা দেখা যাচ্ছে। এবং অনলাইনে ঈদের খাবার কি হতে পারে সেটা নিয়ে সাদিয়া মাহজাবিন ইমাম তিনি যেই লেখাটা লিখেছেন ছবি সহ, সেটা আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এর পাশাপাশি প্রথম আলো যদি বলি যে সম্পাদকীয়তে প্রথম আলো যেটা বলছে, সম্পাদকীয় তারা বলছে যে ঈদের সময় জননিরাপত্তা নির্দেশনার পাশাপাশি তৎপরতাও বাড়াতে হবে এবং সন্দ্বীপে ফেরু চালু হয়েছে, যেটা উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই ছিল প্রথম আলোতে আমার কাছে প্রথম শেষ পাতার মিমি, এবং সম্পাদকীয়তে তারা কি বলছে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আবারও ইমদাদ। আমার কাছে এখন আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক থেকে একটু চটজলদি শিরোনামগুলো জানিয়ে দিতে চাচ্ছি। এখানেও হচ্ছে ইউনুস এবং হচ্ছে জিনপিং এর যে বৈঠকে কি কি চুক্তি, সেই বিষয়ে একটি প্রতিবেদন এসেছে এবং ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত। $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেইজিং এর। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা চীনের। তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। ইউনুস এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শি জিনপিং, তার যে ছবিটিও এখানে যুক্ত করে দেয়া আছে। প্রত্যেকটা জাতীয় পত্রিকাতেই আমরা এই করমর্দনের ছবিটি দেখছি এবং সেই সাথে
ভূমিকম্পের বিষয়টি ঘুরে ফিরে বারবার এসেছে এবং এখানে ভূমিকম্প নিয়ে আসলে বিস্তর মোটামুটি 3-4টে শিরোনাম এখানে আছে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার সহস্রাধিক মৃত্যুর সংখ্যা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি, মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, আন্তর্জাতিক সহায়তার আহ্বান জান্তা সরকারের। এবং সেখানে যেই ঐতিহাসিক রাজপ্রাসাদ ধসে পড়ার যে চিত্রটি সেটিও এখানে যুক্ত করা আছে এবং সেই সাথে বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। যেমনটা আমরা শুরুতেই সতর্ক করছিলাম, পূর্বাভাসের ব্যবস্থা ও প্রস্তুতি নেই। কর সুবিধার মেয়াদ শেষ হওয়ার আগেই সয়াবিনের মূল্য বৃদ্ধির ঘোষণা এবং সেই সাথে নিরাপদে আছেন মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশিরা। শরীয়তপুরে অপহরণের শিকার 2 ব্যবসায়ী, মুক্তিপণ আদায়কালে 3 পুলিশকে গণপিটুনি। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে প্রথম পাতার যেই শিরোনামগুলো। আমার কাছে আসলে সবগুলো পত্রিকায় মোটামুটি একইভাবে আজকের পত্রিকাগুলোকে ট্রিটমেন্ট দিয়েছে। আমরা যদি দেখি যে যেই খবরগুলোকে আসলে মূল খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইভাবেই পত্রিকাগুলো সাজানো হয়েছে। একদম।